বাগেরহাট উপজেলা ছাত্রলীগের যে সভাপতি ছিল সাদ্দাম, সে বিভিন্ন মামলায়, রাজনৈতিক মামলায় জেলে, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে সে জুলাইয়ের সময় বাংলাদেশেই ছিল না, চিকিৎসার জন্য ভারতে ছিল। সেটা যাই হোক, আসলে সে অপরাধী কি অপরাধী না এই রায় দেয়া আসলে আমাদের কাজ না। কিন্তু সাধারণ নাগরিক হিসেবে যেইটুকু হতাশার জায়গা, অভ্যুত্থানের আগে আওয়ামী রেজিমের সময় আমরা যেরকম দেখছি যে রাজনৈতিক নেতাকর্মীদেরকে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় রাখা হয় কোনো বিচার না করে, মানে যে বিচারিক প্রক্রিয়া ফয়সালা হওয়ার কথা বা তার যতটুকু বিচার প্রাপ্য, মানে একজন যে চুরির আসামি তাকে তো আসলে খুনের জন্য দায়ী করা যায় না, কিন্তু সেই জিনিসটা অভ্যুত্থান পরবর্তী সময়ে ডেভিল হান্ট নামে একটা অপারেশনের মধ্যে দিয়ে আমরা দেখছি যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল বা ঊর্ধ্বতন রাজনৈতিক নেতাকর্মী যারা ছিল, সেটা আওয়ামী লীগের হাসিনা থেকে শুরু করে ওবায়দুল কাদের, প্রত্যেক নেতাকর্মী দেশের বাইরে খুবই বিলাসবহুল জীবনযাপন করতেছে। সেটা ভারত থেকে ইউরোপ, সব জায়গায় ছাত্রলীগের যে উচ্চ স্তরের যারা কর্মী ছিল, যারা নেতা ছিল, তারা সবাই বাইরের দেশে খুব মানে আয়েসেই জীবনযাপন করতেছে। কিন্তু সেই জায়গাতে যারা দেশে রয়ে গেছে, যে চুনোপুটিরা, মানে যারা আসলে সরাসরি খুনের নির্দেশ দেয়, তারা বাইরে আয়েস করতেছে। আর যারা তৃণমূলের লোকজন ছিল, সেই সমর্থকদের সংখ্যা কিন্তু কম না। এই অধিকাংশ লোকজনকে বিভিন্ন মামলা বাণিজ্যের মধ্যে ফাঁসানো হইতেছে। সেটা সত্যি ঘটনার পাশাপাশি অনেকগুলো ভুয়া মামলা, তারপরে টাকা নেয়ার বিভিন্ন রকম বাণিজ্য আমরা দেখতে পাচ্ছি। ওইটারই আসলে ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে সাদ্দাম, যে তাকে 9 মাস ধরে জেলে রাখা হয়েছে, তার অপরাধ কি সেই অনুযায়ী যে মানে বিচার পাওয়া তো আসলে যে কোনো মানুষের একটা আইনি অধিকার, সে আইনি অধিকারের এক ধরনের লঙ্ঘন বলবো আমি এটা। পাশাপাশি আসলে তার যে সন্তান মারা গেছে, যার জন্মের পর 9 মাসের বাচ্চাকে সে দেখারও একবারও সুযোগ পায় নাই, সেটা একদিকে যেমন শুধুমাত্র মানে সাদ্দাম অপরাধী, তার সাথেও অমানবিক হইতেছে, এই জন্য ঠিক আছে, কিন্তু বাচ্চাটার সাথেও তো অমানবিক আচরণ হচ্ছে। তার যে স্ত্রী, তার সাথে সে যেহেতু খুনের আসামি না, তার যেহেতু ফাঁসি হয় নাই, বা তার যেহেতু এখনো যাবজ্জীবন কারাদণ্ড হইলেও তো আসলে পরিবারের সাথে দেখা করার সুযোগ দেয়, তার নবজাতক শিশুর সাথে দেখা করার সুযোগ দেয়, সেই সুযোগ সরকারিভাবে দেওয়া হয় নাই। পাশাপাশি যে পেরোলের আবেদন করা হয়েছে, সেখানে নানা রকমের জলঘোলা করার চেষ্টা আমরা দেখছি, যেখানে বলা হচ্ছে যে যশোর জেলা প্রশাসকের কাছে আবেদন করার কথা, সেখানে না করে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। এই যে আইনি প্রক্রিয়ার জটিলতা, যেটার কারণে হচ্ছে পেরোলে মুক্তি হইল না, বা সে তার সন্তান স্ত্রীর জানাজায় পার্টিসিপেট করতে পারলো না, এটাও তো আসলে আইনের ব্যর্থতা। বাগেরহাট জেলা প্রশাসকের তো এটা যশোর জেলা প্রশাসকের কাছে ফরওয়ার্ড করার কথা ছিল, অথবা কোন প্রশাসকের কাছে এটা পাঠাতে হবে সেটা বাতলে দেওয়ার তো দায়িত্ব ছিল আসলে প্রশাসনের, সেটা করতে তারা একদিক দিয়ে ব্যর্থ হয়েছে। এখানে বিভিন্ন রকম ভাবে তুলনা করা হইতেছে যে আওয়ামী ফ্যাসিস্ট আমলে দেখা গেছে যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীকে, জামায়াতের বিভিন্ন নেতাকর্মীকে, বামপন্থীদেরকে তো ক্রস ফায়ারই করা হয়েছে, যারা হচ্ছে একই রকম ভাবে দমন পীড়নের শিকার হয়েছে, তারাই এখন এসে আবার সম্মতি উৎপাদন করতেছে যে না, আমাদের সাথে হয়েছে যখন তখন ভুল হয়েছে, কিন্তু ওদের সাথে যখন হয়েছে তখন ঠিক হইতেছে। আইনের যে আসলে সুষ্ঠু প্রয়োগ এবং আইনের যে একটা মানবিক দৃষ্টিকোণ থাকার কথা, যেটা আসলে পুরো জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই বলবো আমরা এটা, যে একটা সাম্যের, একটা ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, যেখানে হচ্ছে মানবিক মর্যাদার এই ধরনের লঙ্ঘন ঘটবে না। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সাদ্দামের তার সন্তানকে মানে মৃত জীবিত অবস্থায় দেখার সুযোগ পায় নাই, মারা যাওয়ার পরে 5 মিনিটের জন্য তাকে দেখতে দেওয়া হয়েছে, প্যারোলে তার জানাজায় উপস্থিত হওয়ার সেই সুযোগটুকু দেওয়া হয় নাই। এটা আসলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার মানে যে বাস্তবায়ন করতে বর্তমান সরকার কতটুকু অথর্ব, কতটুকু ব্যর্থ, সেটাই আসলে প্রতিফলিত করে। এই ঘটনার মধ্যে দিয়ে যখন এইরকম অমানবিক আচরণ করা হইতেছে বা যখন এই ধরনের নির্যাতনগুলো করা হইতেছে, এটার মধ্যে দিয়ে আসলে আওয়ামী লীগ এক ধরনের সিম্পেথি পাইতেছে। সেটা আসলে এখন মানে বেইনসাফির শিকার হইতেছে সত্যিকার অর্থেই। এটার মধ্যে দিয়ে আসলে আওয়ামী লীগ রেজিমের প্রতি যেই সিম্পেথি, কিংবা আগেই ভালো ছিলাম বা একই, কোনো পরিবর্তন তো ঘটে নাই, এই ধরনের যে দৃষ্টিভঙ্গিগুলো জনমনে তৈরি হইতেছে, এটার দায়ও আসলে পুরোপুরিভাবে অন্তর্বর্তীকালীন